আসসালামু আলাইকুম ভাইয়া, কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভিডিও করতেছো? জি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম মাই অডিয়েন্স, কেমন আছেন সবাই? দেখুন আমি আজকে কি করতেছি। আমার ছোট ভাই আজকে ভিডিও করতেছে, আমি কি করতেছি সে দেখতে আসছে। আমি মূলত এখানে করতেছি আমাদের সারগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বার্মি কম্পোস্ট সারগুলা। এখানে তো এখন মনে করেন কেঁচুর প্রজনন অনেক হয়েছে, বাড়তি হয়ে গেছে। আমরা যে পরিমাণ কেঁচু দিয়েছিলাম তার থেকেও আমরা 5 গুণ বা 6 গুণ কিছুকে টাকার মধ্যে বেশি পাচ্ছি বা অল্প পাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ অনেক প্রজনন হয়েছে। তো এগুলো আমি এখন সংরক্ষণ করতেছি এবং সারগুলো আলাদা করতেছি। এক্সট্রা মনে করেন যে রিং গুলো আছে, রিং গুলোর মতো ভাট করে ফেলে যাতে আমি মেশিনে দিতে পারি। তাই এখান থেকে এগুলো খালি করে আমি কেঁচুগুলো সংরক্ষণ করতেছি। দেখো মুহতাসিম, দেখো আজকে তোমাকে আমি অনেকগুলো কেঁচু দেখাবো। আমরা কত পরিমাণ কেঁচু দিয়েছিলাম এবং কতটুকু কেঁচু পাইছি আজকে তোমাকে দেখাবো। দেখো, এবং আমার অডিয়েন্সদেরকে দেখাবো। তোমাকে এই চাকা সম্পর্কে বলি, তুমি তো কালকে দেখো না, আমি এটা যখন কালকে পরিষ্কার করেছিলাম, এখানে আমি কেঁচু দিয়েছিলাম প্রায় 30টা না 35টার মতো আর কি, এরকম হবে বা 40টা হবে। তবে এখান থেকে আমি প্রায় 100টার মতো কেঁচু পাইছি আলহামদুলিল্লাহ কালকে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। প্রায় অবাক হয়ে গেছি, এতগুলো কেঁচু এখানে, হালকা এতগুলো কেঁচু দিয়েছিল এবং কি বাচ্চাও পাইছি, অনেকগুলো ডিমও পাইছি। এটা পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি আমি অনেকগুলো কেঁচু কিভাবে সংরক্ষণ করতেছি, তোমাকে দেখাবো। আমরা এখান থেকে কেঁচুগুলো সংরক্ষণ করতেছি। সেখান থেকে অনেকগুলো রিং গুলো খালি করে আমরা 4টা বা 5টা রিং এর মধ্যে সবগুলো নিয়ে আসতেছি, যাতে ডিমগুলো থেকে বাচ্চা হয়। এখানে অনেকগুলো ডিম হয়েছে, ডিম থেকে যাতে বাচ্চাগুলো ফুটে যায় আর কি। তার জন্য আমরা এগুলো একসাথে করে বলতেছি যাতে মেশিনেও সহজে দিতে পারি। দেখেন আমি এখান থেকে কেঁচুগুলো সংরক্ষণ করতেছি। তবে আমি একটা টাকার মধ্যে কতগুলো কেঁচু দিয়েছিলাম তা আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছিলেন। তবে আমি আপনাদেরকে দেখাবো, আজকে কেঁচু সংরক্ষণ করে দেখাবো একটা টাকা থেকে আমরা কতটুকু কেঁচু পাইছি। আমি ওই একটা রিং খালি করছিলাম, তো ওখান থেকে অনেক কেঁচু হাউসের মধ্যে দিয়ে দিয়েছি। আমার হাউসের এখনো সারগুলো হয় নাই, তবে আমার 10টা রিং এর মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলো রিং এর মধ্যে আমার সার হয়ে গেছে। হাউসের মধ্যে এখনো হয় নাই, অল্প অল্প অর্ধেক হয়েছে আর কি। তবে এটা আরেক সপ্তাহ লাগবে। আমার 38 দিনের মধ্যে আমার 10টি টাকার মধ্যে আলহামদুলিল্লাহ সার হয়ে গেছে এবং অল্প কেঁচু থেকে 5 গুণ কেঁচু পাইছি আলহামদুলিল্লাহ। এবং কি এখন অতিরিক্ত ডিম এবং অতিরিক্ত বাচ্চা রয়েছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আরেকটা টাকা ধরতেছি। বিসমিল্লাহ। আমরা এখানে সার দিয়ে গোবর দিয়েছিলাম, আপনারা দেখছিলেন এতটুকু গোবর দিয়েছিলাম। গোবরগুলো নামতে এখানে নেমে গেছে, সার হয়ে গেছে। তো কেঁচুগুলো তো খেয়ে ফেলছে, সার করে ফেলছে এটা, তার জন্য নিচে দাবি গেছে এটা। আপনাদেরকে দেখাই এখান থেকে কতগুলো কেঁচু পাই আমি জানি না, ভাগ্যে কি লেখা আছে এই চাকার মধ্যে কতগুলো কেঁচু পাবার জানি না। তবে অন্যান্য চাকাগুলোতে অনেকগুলো কেঁচু পাইছি। দেখা যাক এটার মধ্যে কতগুলো কেঁচু পাওয়া যায়। মাঝে মধ্যে ভয়ও লাগে, যদি নখের আঘাতে যদি কেঁচু যদি বা আলাদা হয়ে যায় ভয় লাগে। তবে কেঁচু ধরতে ভয় লাগে না, তবে ওঠা ভাই ভয় লাগে যে কেঁচু ফাটি যাবে বা আলাদা হয়ে যাবে, এটা ভয় লাগে। তবে আমি সাকসেসফুল, একটা কেঁচু মারা যায় নাই বা দুর্বল হয় নাই, এটা আলহামদুলিল্লাহ। আমার সারগুলো হয়েছে যেটা আলহামদুলিল্লাহ, অনেকেই করতে পারে না আলহামদুলিল্লাহ। কেঁচু দেখুন, আমরা এই ভাগটুকু দিয়েছিলাম, এতটুকু দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ দেখুন কতগুলো কেঁচু হয়ে গেছে আমার। দেখেন কতগুলো কেঁচু আমার, আলহামদুলিল্লাহ। শুকরান শুকরান জাজিলা শুকরান। আমি সাকসেসফুল, আমার কষ্ট ভিড়া যায় নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন আমরা এই কেঁচুগুলো ওখান থেকে তুলে নিয়েছি, কারণ আমাদের ওই সারগুলো হয়ে গেছে। আমাদের হাউসে সারগুলো এখনো হয়নি, অর্ধেক হয়েছে। তাই আমরা এই কেঁচুগুলো ওখান থেকে সংরক্ষণ করে এখানে দিয়ে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সারগুলো তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি আজকে একটু টেস্টিং এর জন্য
মেশিন চালু করেছিলাম, মোটর দিয়েছি, এটা লাগানোর সামনে আমি হাত দিয়ে দিয়েছিলাম আর কি। একটু চালানোর পর দেখলাম আলহামদুলিল্লাহ আমার সারগুলো দেখুন কিরকম হয়েছে, একদম চা পাতার মতো হয়ে গেছে। দেখুন মাত্র 38 দিনে আমার রিং এর সারগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদম চা পাতার মতো।